কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই সিনেমাটা যে হচ্ছে মানে প্রবলেমে পড়বে এটাই স্বাভাবিক। তার কারণ আগে থেকেই জানা যাচ্ছিল বাংলায় নতুন কোনো বড় বাজেটের সিনেমা, সেটা যদি আবার বড় স্টারের সিনেমা হয়, সেই সিনেমাটা রিলিজ ডেট আসবে, তারপরে রিলিজ হতে যাবে, সমস্যা ফেস করবে না সেটা হতে পারে না। কারণ কিছু কিছু জায়গায়, মানে আমাদের কিছু কিছু জায়গা কেন বলছি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা বড় সমস্যা, সেটা হচ্ছে দর্শককে সিনেমা দেখানোর জন্য হল পর্যন্ত আসাটাও একটা বিশাল বড় ব্যাপার। তারপরে তো দর্শককে হল পর্যন্ত নিয়ে আসা, মানে আগে নিজে তো আসি, সেই সেই জায়গায় বড় প্রবলেম হচ্ছে বাংলা সিনেমার, মানে রিলিজ নিয়ে। হ্যাঁ, এখানে হচ্ছে উইন্ডো যেগুলো, মানে বড় বড় উইন্ডো যেগুলোকে বলা হয়, যেগুলো হচ্ছে ফেস্টিভ্যাল রিলিজ, যেগুলোকে ছুটির, গরমের ছুটি বলো, ঈদের সময় বলো, বা তুমি হচ্ছে 15ই আগস্ট বলো, বা হচ্ছে তুমি দুর্গাপুজো, আমাদের সব থেকে বড় ফেস্টিভ্যাল দুর্গাপুজো, সবাই জানে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, হচ্ছে দুর্গাপুজোয় আসবে। কিন্তু সেই সিনেমাটা কোথায় দুর্গাপুজো, সেখান থেকে পোস্টপোন নয়, এটা প্রিপোন্ড হলো, মানে আরো এগিয়ে এলো, এসে গরমের সময়, গরমের ছুটির সময় তোমার হচ্ছে আসছে এই সিনেমাটা কখন, 29শে মে। হ্যাঁ, আমি ঠিক বললাম তো? দেখি আরেকবার। হ্যাঁ, 29শে মে। 29শে মে এই সিনেমাটার রিলিজ ডেট। এখনো পর্যন্ত বিভিন্ন মিডিয়া থেকে শোনা যাচ্ছে যে জিৎ আনন্দলোক পত্রিকাতে সেখানে জানিয়েছে যে হচ্ছে 29 তারিখে এই সিনেমাটা রিলিজ হবে। জিৎ এই সিনেমার রিলিজ ডেট নিয়ে বলেছে যে হচ্ছে ভাই, অনেক লোকের কাছে পৌঁছাতে হবে, অনেক দর্শকের কাছে এই সিনেমাটা নিয়ে পৌঁছাতে গেলে, তাহলে হচ্ছে দুর্গাপুজোর ওই উইন্ডোজে যেখানে হচ্ছে মানে টানা পোড়ন চলে শো টাইম নেওয়ার জন্য, সেই টাইমটা থেকে সরে এসে সে হচ্ছে এখন রিলিজ করছে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই সিনেমাটা আসছে কার সঙ্গে? সোনাদার সিনেমা আছে। ছেড়ে দাও বাংলা সিনেমা, সোনাদার সঙ্গে সেটা হচ্ছে ক্ল্যাশ হবে, কারণ তার দর্শক প্রচুর রয়েছে, সেটাও আমি ছেড়ে দিলাম। কিন্তু টক্সিক আছে, হ্যাঁ, তার পরের সপ্তাহেই টক্সিক আসছে। তাহলে কি এক সপ্তাহের জন্য সে হচ্ছে মানে এক সোনাদা হচ্ছে তার এক সপ্তাহ আগে রিলিজ হবে, তারপরে এক সপ্তাহ পরে টক্সিক চলে আসবে, মানে চারদিক দিয়ে এই সিনেমাটাকে পুরো ঘিরে রাখা হয়েছে, এরকম একটা বিষয়। তবে কোথাও গিয়ে মনে হয় না এই সিনেমাটা মানে যে বিগ বাজেটের একটা সিনেমা যখন টলিউডে আসছে, আমাদের আমাদের ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রিতে যখন সেটা রিলিজ হচ্ছে, তখন তাকে নিয়ে প্রচুর সমস্যা ফেস করতে হবে, প্রচুর কিছু। এই জায়গায় 2026-এর প্রথমে যখন তোমরা নারী চরিত্র বেজায় জটিল, মানে অঙ্কুশের সিনেমা যখন আসে, সিনেমাটা পোটেন্সিয়ালিটি ছিল, ভালো ভালো সিনেমা ছিল, কিন্তু তারপরেও দর্শক দেখেনি। তার কারণ তাকে সরস্বতী পুজোর সেই উইন্ডোটা দেয়া হয়নি, দিয়ে তাকে হচ্ছে তার আগেই রিলিজ করিয়ে দেওয়া হলো একটা, মানে কোনো উইন্ডো ছাড়াই তাকে হচ্ছে চলে আসতে হলো, এসে মানে সিনেমাটা কোনো টাকাই কামাতে পারলো না, কিছু করতে পারলো না, এক প্রকার পিটে গেল। ঠিক আছে, সেই বিষয়টা না যেন হচ্ছে জিতের সিনেমার জন্য হয়, এটাই ভয়ের। কারণ বাংলায় আমাদের ওই হাতে গোনা একটা দুটো স্টার, তাদেরকে দেখে হচ্ছে হল ভর্তি হয়। কয়েকটা হাউস দেখে হচ্ছে ও মানে প্রোডাকশন হাউসের সিনেমা এলেও লোকজন যায়, এই কটা জিনিস নিয়েই তাও আবার বড় সমস্যা হয়। তো দেখার এবার 29 তারিখে টক্সিকের সঙ্গে কেমন লড়াই করে জিৎ। এই সিনেমাটা যদি ভাই সেই লেভেলের হয়ে যায়, বাংলায় টক্কর তো জিৎ দেবেই বস। তবে দেখার, ভালোই ভালোই সিনেমাটা সিনেমা হলে আসুক, তাহলেই বোঝা যাবে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।